হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। তোমাদের কলকাতা পুলিশের তরফ থেকে হোমগার্ড পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং বিজ্ঞপ্তি তোমাদের ডিসেম্বর মাসেই প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ডিসেম্বর মাসেই তোমাদের কলকাতা পুলিশের হোমগার্ডের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তার সাথে সাথে আর একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তোমাদের ডিসেম্বর মাসে কিংবা জানুয়ারি মাসে, এটুকু তোমাদেরকে জানিয়ে রাখছি। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু শেয়ার করবো। হোমগার্ড পদে নিয়োগের জন্য কত নম্বরে পরীক্ষা দিতে হবে, কিভাবে নিয়োগ হবে, সিলেকশন প্রসেস, হাইট, ওয়েট, কী কী লাগবে, সমস্ত কিছু বলছি, প্রমাণ দেখাচ্ছি, এভিডেন্স দেখাচ্ছি তোমাদেরকে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখতে পাচ্ছ আর্টিকেলটি, এখানে দেখতে পাচ্ছ 500 হোমগার্ড নিয়োগের সিদ্ধান্ত কলকাতা পুলিশের তরফ থেকে 500 হোমগার্ড পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঠিক আছে, এই আর্টিকেলটি আজকে না, অনেক দিন আগেকার আর্টিকেল, বাট আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। অর্থ দপ্তর থেকে অনুমোদন পেয়ে গেছে এবং নোটিফিকেশান আসছে, এটুকুন তোমরা একদম নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, নিশ্চিন্তে থাকো, তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। প্রচুর নোটিফিকেশান তোমাদের আপকামিং আসতে চলেছে, যেহেতু ইলেকশন আছে। দেখো এখানে কি বলেছে, নতুন করে কলকাতা পুলিশে 500 হোমগার্ড নিয়োগ করবে। ঠিক আছে, সোমবার নবান্ন থেকে এ সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে। অর্থাৎ নবান্ন থেকে অলরেডি ছাড়পত্র চলে গেছে লালবাজারে। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন অর্থবর্ষের গোড়াতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ তোমাদের ডিসেম্বর মাস কিংবা জানুয়ারি মাসে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কলকাতা পুলিশে এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। কলকাতা পুলিশের যে কমিশনার রয়েছে, ঠিক আছে, এই পাঠানো হয়েছে তাকে এই ছাড়পত্র, জানানো হয়েছে নতুন 500 হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% পদ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ 10% কিন্তু যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, কর্মরত হোমগার্ড রয়েছে, তাদের জন্য কিন্তু রাজ্য কলকাতা পুলিশের ছাড়পত্র থাকবে। অর্থাৎ 450 জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলে মেয়েদের জন্য, আর বাকি 50টি পদ নিয়োগ করা হবে কর্মরত সিভিকদের জন্য। ঠিক আছে, ফলে গোটা রাজ্যে কর্মরত সিভিকদের সম্মান কিন্তু বাড়বে, এটা কিন্তু বলেছে। লালবাজারের সূত্রের খবর, হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে একটি যে কমিটি গঠন করার কথা কিন্তু বলা হয়েছে। এখানে কিভাবে নিয়োগ করা হবে, প্রার্থী বাছাই কীভাবে হবে, প্রার্থী বাছাইয়ের জন্য তোমাদের বলেছে 60 নম্বরের একটা লিখিত পরীক্ষায় বসতে হবে। সিভিকরাও এই লিখিত পরীক্ষায় বসতে হবে। সিভিকদেরকে কত নম্বর পেরে লিখিত পরীক্ষায় পাস করবে তা ঠিক হয়নি। ঠিক আছে, লিখিত পরীক্ষায় পাস করার পর প্রশিক্ষণের পর নিয়োগ কলকাতা পুলিশের হোমগার্ডে। ঠিক আছে, অর্থাৎ প্রশিক্ষণ হওয়ার পরেই কিন্তু তোমাদের যে নিয়োগ করা হবে, অর্থাৎ 60 নম্বরে তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে, সেখানে সিভিকরাও কিন্তু পরীক্ষাতে বসবে। এখানে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল, ফলে কলকাতা পুলিশের থানা, ট্রাফিক গার্ড, গোয়েন্দা বিভাগে কর্মরত পুলিশের অভাবে ভুগছে। অবশেষে 2023-24 সালে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিজের নিয়োগের বিজ্ঞপ্তিগুলো সেগুলো কিন্তু হয়েছে। এবার হোমগার্ড পদেও কিন্তু তার ছাড়পত্র এসেছে লালবাজারে। তো তোমাদের কলকাতা পুলিশের যে এই হোমগার্ডটা, সেটা ডিসেম্বর মাসে নোটিফিকেশন আসতে চলেছে যতদূর খবর পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কেপি, এসআই আর সার্জেন্ট, এটারও নোটিফিকেশান মোটামুটি ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে আসতে চলেছে, এটুকুন আমি খবর পেয়েছি। কেপি, এসআই এবং সার্জেন্টের নতুন নোটিফিকেশান তোমাদের ডিসেম্বর মাসে কিংবা তোমাদের যে জানুয়ারি মাসে আসতে চলেছে। তোমাদের প্রত্যেকের জন্য খুবই খুশির খবর। প্রত্যেকে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। আর তোমাদের সমস্ত কিছু বলে দিলাম, ভালো লাগলে শেয়ার করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।